অডিয়েন্স, এতক্ষণ থেকে আপনারা যে বাচ্চাটার আহাজারি, যে বাচ্চাটির কান্না শুনতেছেন, আসলে সত্যি হৃদয়কে যেন ক্ষত বিক্ষত করে দেয় তার এই চিৎকার, তার এই কান্না। আমরা যদি আরেকটু খেয়াল করি, বাচ্চাটার বাকি অংশটুকু দেখি সে কিভাবে কান্না করতেছিল। বাচ্চাটি চিৎকার করে বলতেছে, কি লাইগা আমাকে একা করে ফেলাইছো। অর্থাৎ বাচ্চাটির মা মারা গিয়েছে ওকে একা রেখে, একা ফেলে। এরপরে তার বাবা কিছুদিন পরে বিয়ে করে। সৎ মায়ের অত্যাচার, সৎ মায়ের আঘাতে সে বাধ্য হয়ে শেষ পর্যন্ত কাউকে যখন বিচার দেওয়ার মতো লোক পাচ্ছে না, সে বুদ্ধি খাটিয়ে এতটুকু একটা মেয়ে যে কষ্ট পেয়ে তার মায়ের কবরের পাশে গিয়ে সে কান্না করে বলতেছে যে, মা তুমি কেন আমাকে একা করে গেছো, কিসের জন্য আমাকে একা রেখে গেছো, আমি তোমার কাছে আসছি, তুমি আমার কথা শোনো। তার কান্না, তার চোখের পানি পুরা বাংলাদেশকে যেন স্তব্ধ করে দিয়েছে। তার এই কান্না, তার এই সুর মুহূর্তেই ভাইরাল হয়ে যায় টিকটক থেকে শুরু করে পুরো সামাজিক যোগাযোগ মাধ্যমে। এই বাচ্চাটি কেন কান্না করছে, অর্থাৎ তার বাবা কি তার পাশে ছিল না? আমরা যদি লক্ষ্য করি, বাচ্চাটি অনেক কষ্ট পাইছে, তার উপরে এমন নির্মম অত্যাচার হয়তো করা হয়েছে যেটা সে সহ্য করতে পারেনি। এই কারণেই সে অন্য কোনো সমাজের মানুষের কাছে না গিয়ে সে বুঝতে পারছে একমাত্র পৃথিবীতে একটা ব্যক্তি থাকে যে তার সন্তানের কষ্ট বোঝে, আর উনি হচ্ছেন মা। তাই সে মাকে জীবিত না পেয়ে মার মৃত কবরের পাশে গিয়ে মাকেই বিচার দিচ্ছে, মা তুমি কেন আমাকে একা করে গেছো, কেন আমাকে এই দুঃখের সাগরে ভাসিয়ে গেছো, আমি যে অনেক কষ্টে আছি মা, আমার এই কষ্ট দেখার মানুষ তো নাই, আমি কিভাবে ভুলে থাকবো তোমাকে। তুমি থাকলে হয়তো আজকে আমার ঈদটা ভালো কাটতো, তুমি থাকলে হয়তো আমি এই কষ্ট পেতাম না, তুমি থাকলে হয়তো আমাকে দুবেলা দুমুঠো ভালো খাবার দিতা, কাপড় দিতা। অনেক কষ্ট, অনেক ত্যাগ স্বীকার করে এই বাচ্চাটি শেষ পর্যন্ত তার মায়ের কাছেই কিন্তু দুঃখ প্রকাশ করে। এরপর এই ভিডিও যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়, তখন স্থানীয় টিএনও সেই বাচ্চাটির মাকে, অর্থাৎ সৎ মাকে ডেকে নিয়ে ওর উপরে যেন আর কোনো অত্যাচার করা না হয় সেজন্য তারা একটা নির্দেশ প্রদান করে। আসুন আমরা এই রকম মায়েদের কাছ থেকে যেন কোনো সন্তান কষ্ট না পায়, হোক না সে সৎ মা, সে চাইলেই কিন্তু বাচ্চাটাকে ভালো রাখতে পারবে। আমরা ত্যাগ করব, আমাদের মন মানসিকতাকে ভালো করব, আমরা চেষ্টা করব সে সৎ হোক আর নিজের সন্তান হোক, তাকে নিজের মতো করে মানুষ করতে। আমার এই ভিডিওর মাধ্যমে সকলের প্রতি মেসেজ থাকবে, যাদের মা মারা গিয়েছে, বাবা আরেকটা বিয়ে করছে, তারা যেন কখনোই তাদের অপর পক্ষের সন্তানদেরকে সৎ চোখে না দেখে ভালো চোখে দেখে এবং তাদেরকে কষ্ট না দেয়। দোয়া করবেন এই বাচ্চাটির জন্য, ও যেন আর কোনো নির্যাতনের শিকার না হয়। সেই সাথে এই বাচ্চাটির জন্য সকলেই দোয়া করবেন এবং বাচ্চাটিকে বড় হতে সকলেই সহযোগিতা করবেন। ভালো থাকবেন। এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কিংবা কমেন্ট করতে ভুলবেন না।